সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি শুভশ্রী, আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম তো সেরকম হয়নি। এখন বুঝতে পারছি যে জার্নিটা ঠিক কীরকম হতে চলেছে। যাই হোক, সন্দীপ আমাকে তুললো। তো ওঠার পর আমি এত সুন্দর দৃশ্য দেখে মনে হলো কি ক্লান্তিটা না অনেকটা কমে গেল। তোমরা দেখো, আহ, বৃষ্টি হচ্ছে খুব ভালো পরিমাণে। আর এই জন্য না জানলার কাঁচটা খুলতে পারছি না। তো কাঁচটা খুললে হয়তো আরো ভালো ছবি আসতো। কিন্তু যাই হোক, আহ, দেখেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর একটা জায়গা। পাহাড় আমাদের দুজনেরই বরাবরই পছন্দের, মানে প্রথম থেকে আমাদের পাহাড়ই ভালো লাগে, সমুদ্র অতটা ভালো লাগে না। তাই পাহাড় আমাদের কাছে কখনোই খারাপ লাগে না। পাহাড় যেরকমই হোক, সে গাছপালা থাকুক বা কাঠখোট্টা হোক, যেটাই হোক, পাহাড় আমাদের বরাবরই পছন্দের। আর এরকম যদি পাহাড় হয় তাহলে তো বলার মতনই কিছু নেই। আহ, কাশ্মীর তো জান্নাত। তো কাশ্মীর আমরা যাচ্ছি না, কিন্তু পেহেলগামটাই আর কি কম। এত সুন্দর লাগছে যেটা বলার মতন না। আর আমার চোখ মুখ দেখো, হাসছি ঠিক, কষ্ট হচ্ছে ভেতরে, বাট আমার তো এখন এত আনন্দ হচ্ছে জায়গাটা দেখে, কষ্টটা অনেকখানি কম মনে হচ্ছে। এখন একটুখানি কাজটা খুলেছি, তো চলো সুন্দর ভিউ দেখো। জম্মুতে আমরা যে প্রকার গরমে কষ্ট পেয়েছি, এখানে অনেক শান্তি। কারণ আকাশ তো পুরো মেঘলা, এক্ষুনি হয়তো বৃষ্টি এলো, আর এখন বৃষ্টি হচ্ছে না। আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন কি যে আস্তে আস্তে শীত পড়ছে, এরকম একটা ওয়েদার। আর দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা। আর এই যে দেখো সিআরপিএফ দুই ধারে, এরকম মানে সারা রাস্তা জুড়ে সিআরপিএফ। এত কড়াকড়ির মধ্যে যে অমরনাথ যাত্রা হয়, সেটা হয়তো এখানে না এলে বোঝা যেত না। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। পুরো সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশ। আর একটু পরে আমাদের গাড়ি দাঁড়াবে, মানে প্রথম স্টপেজ। এতক্ষণ কোনো গাড়ি কোথাও দাঁড়ায়নি। তো ওখানেই আমাদেরকে খাবার দাবার খেতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 9টা, আর এই হচ্ছে লঙ্গর। তো এখন এই গাড়ি দাঁড়ালো। আমি একটুখানি বাথরুমে গিয়েছিলাম, বাথরুমের অবস্থা তো আর বলার মতন না। প্রচুর লাইন, প্রচুর লাইন, মানে কোনো রকমে একটা খালি পেয়েছিলাম। আর দেখো এখনই পুরো লোক ভর্তি হয়ে গেছে। এখানে মাত্র আমাদের গাড়ি আধা ঘন্টা দাঁড়াবে। তো আধা ঘন্টার মধ্যে আমাদেরকে সমস্ত কিছু করতে হবে। দেখো প্রচুর মানুষ, মানে এখানে দেখলেই বুঝতে পারবে, অনেকগুলো গাড়ি তো। তো প্রচুর মানুষ, খাওয়া দাওয়াও সবাই শুরু করে দিয়েছে। আমি ভাবছি যে আমি কি খাবো। তো সবাই চা খাচ্ছে, আমি ভাবলাম কি একটু চা খাই, কিন্তু খালি পেটে চা খেলে না অ্যাসিড হয়ে যাবে। আর যেহেতু সারা রাতে কোনো ঘুম নেই, আর ঘুম হয় কখন হবে সেটাও জানি না। তো আমি সব কিছু ভেবে চিন্তে এই যে দুটো পুরি নিয়েছি, একটা জিলিপি নিয়েছি, আর একটু সয়াবিনের তরকারি। তার সাথে হচ্ছে, এটা হচ্ছে সুজি, আর রয়েছে পায়েস। তো এটাই হচ্ছে খাবো। কতটা খেতে পারবো জানি না, সবাই খাওয়া দাওয়া অর্ধেক লোকের কমপ্লিট হয়ে গেছে। আমি এখনো খাওয়া শুরুই করিনি। তো তাড়াতাড়ি খেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
आपका टाइम हो चुका है, कृपया नेशनल जल्दी करें, अपनी गाड़ियों में बैठे। খাওয়া-দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসে উঠবো। আর ৪৫ মিনিটের ওপরে হয়ে গেল। এখনো অনেকের খাওয়া হয়নি। এজন্য খুবই তাড়া দিচ্ছে মানে সিআরপিএফরা যে তাড়াতাড়ি যেন খাওয়া-দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে গাড়িতে বসে যায়। আর ওই যে পাহাড়টার ওপরে দেখো পুরো মেঘলা করে মানে মেঘ একদম জমে গেছে। এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আর আমাদের গাড়ি যতক্ষণ না যায় না এই যে এই গাড়িগুলোকে একটুও ছাড়বে না। মানে বুঝতে পারছো কত ক্রিটিক্যাল মানে কিরমভাবে অমরনাথ যাত্রা হয়। অমরনাথ যাত্রা মানে একটা বিশাল ব্যাপার। এই যে মুখে বলে দিলাম অমরনাথ যাত্রা আর হয়ে গেল, এরকম কিন্তু ব্যাপার না। প্রচুর রেস্ট্রিকশন রয়েছে আর তার সাথে রয়েছে চেকিং। বাপরে বাপ! বলার মতন না। মেয়েরা তাও অনেক কম, ছেলেদের তো প্রচুর। আর এই যে সামনে সামনে দেখো কনভয়ের গাড়ি যাচ্ছে। এরকম গাড়ি কিন্তু অনেক রয়েছে। তো এখানে হয়তো কিছু হয়েছে যাতে আমাদের গাড়িটাকে বললো সাইড করে দাঁড়াতে। তো এখানে হয়তো কিছুক্ষণ গাড়িটা দাঁড়াবে। তো চলো সবাই হয়তো নামবে, আমিও একটুখানি নামবো। আর নেমে দেখো কি দেখলাম! অপূর্ব সুন্দর মানে বলার মতন না। এখানে কিন্তু আবার আকাশ পুরো পরিষ্কার মানে পাহাড়ের এটাই একটা সুন্দর। এই এক্ষুনি আকাশটা পরিষ্কার আবার এক্ষুনি মেঘ চলে এলো মানে এটাই একদম অন্য রকমের ভালো লাগা। আর এখানে ধান চাষ হয়েছে এই যে দেখো। আর খুব সুন্দর বাতাস দিচ্ছে, প্রচুর গাছ দেখো, গাছগুলো মানে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ বাতাস দিচ্ছে। সবাই নেমে গেছে গাড়ি থেকে, এখানে হয়তো কিছুক্ষণ দাঁড়াবে। আর ওই যে দেখো একটা দূরে মানুষ দেখতে পাচ্ছ, ওনার হয়তো জমি, উনি এখানে কাজ টাজ করছে। তো আমি খালি চোখে ভালো দেখতে পাচ্ছি, ক্যামেরাতে কতটা সে জানি না। তো আবার গাড়ি ছেড়ে দিয়েছে আর এই যে সামনে দেখো কনভয়ের গাড়ি যাচ্ছে। আর এই ওপরে না দুটো ক্যামেরা লাগানো আছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। ওই যে গোল গোল যেরকম রয়েছে না ওইগুলো হচ্ছে ক্যামেরা। তো দেখো একদম সারি দিয়ে গাড়ি যাচ্ছে। তো ইনি ঢুকে গেলেন। তো যাই হোক, আর এই গাড়িটা কিন্তু বুলেট প্রুফ, ঠিক আছে? এখানে কোনো রকম মানে বন্দুকের গুলি টুলি কিচ্ছু লাগবে না, বুলেট প্রুফ। আমার কোনো জানলা নেই, আমি তো এটাই বুঝতে পারছি না। দেখো কোনো ফাঁক ফোকর নেই, মানে ওই যে সামনে ওইটুকুন একটু ফাঁকা রয়েছে আর সামনের দিকে একটা জানলা রয়েছে, দুটো জানলা। তো এই হচ্ছে গাড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর, একদম কচ্ছপের মতন। আর আমরা আর একটু পর মানে এখন বাজে ওই 12টা, তো 2টো বাজবে মনে হয়, আমরা পেহেলগামে ঢুকে গেছি। তো এত সুন্দর লাগছে জায়গাটা, মানে এত ভালো। কাশ্মীর তো জান্নাত, তো কাশ্মীর তো যেহেতু যাচ্ছি না, বাট পেহেলগামটায় আর কি কম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর গাড়ি এখন খুবই সুন্দর যাচ্ছে, মানে অনেক জোরে যাচ্ছে। আর দেখো পুরো সবাই ধান চাষ করেছে। এখানেও যে এত ধান চাষ হয় আগে জানতাম না। আর এই যে এগুলো হচ্ছে সব বাড়ি, মানে এতক্ষণ পরে দেখলাম যে বসত বাড়ি। এর আগে আমি কোনো মানে সেরকম বাড়ি দেখতেই পাইনি। তো দেখো বাড়ি, আর বাড়িগুলো না কি সুন্দর, মানে আমাদের মতন না, কি সুন্দর বাড়িগুলো দেখে, কি কিউট কিউট লাগছে। আর এটা হচ্ছে রেল লাইন, এই যে এখানে রেল লাইন রয়েছে। আর তার সাথে গাছ, চারিদিকে গাছ, মানে প্রচুর গাছ, সবুজ পুরো একেবারে। আপেল গাছও দেখলাম, মানে এক চাষ হচ্ছে। আর এই দেখো একটা এটা কিন্তু জল, এটাকে কি বলে আমি জানি না, যাই হোক জলটা কিন্তু বেশ পরিষ্কার। আর আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব। গাড়ি কিন্তু আবার দাঁড়িয়েছিল, তোমাদেরকে দেখাতে আমি মানে আমি নামিনি আর আমি ভিডিও করিনি। তো 12টার সময় 11:30টার সময় গাড়ি দাঁড়িয়েছিল ওখানেও খাবার জন্য, কিন্তু বেশিরভাগ কেউ নামেনি, কারণ যেহেতু আমরা 9টার সময় সকালের খাবার পেট ভর্তি করে খেয়েছি, তাই জন্য আর তারপর যে লঙ্গরখানায় দাঁড়িয়েছিল ওখানে তেমন কেউ নামেনি। তো আমি তাই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতেও পারলাম না। তো আমরা আর কিছুক্ষণ পরে ক্যাম্পে যাব। আর দেখো এই যে সুন্দর সুন্দর গাছ, কত ধরনের গাছ মানে আমি জানি না। আর ওই যে সামনে গাড়িগুলো যাচ্ছে। তো চলো আমরা নেমে
তারপর তোমাদের সাথে কথা বলছি। আকাশ কিন্তু বেশ মেঘলা হয়ে গেছে, হয়তো আবার বৃষ্টি আসলো বলে। আর সবাই মানে গলা ফাটিয়ে গান করছে, ঠিক আছে? সকাল থেকে যখন থেকে এখানে এসেছি প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে ফোন বের করা বা তোমাদেরকে কিছু দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। এখন বাজে বিকেল 5:48, তো অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন জায়গায় রয়েছি। আমি জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, তো যাই হোক তোমরা দেখো যে আমরা ঠিক কোন জায়গাটায় রয়েছি। এখানে এই সাইডে আর এই সাইডে শুধু মানে 11টা শুনলাম, 11টা লঙ্গর, ঠিক আছে? আমরা এখানে খেতে পাবো। এখন বিকেলের খাবার দিচ্ছে। সকালে আমরা খেয়েছিলাম ওই রুটি, সবজি, ভাত এই রকম। তো খাবার মোটামুটি ভালো। বিকেলে অনেক চাটা পাওয়া যাচ্ছে, তো এখনও কিছু খাওয়া হয়নি, তো খাবো। তবে জায়গাটা এক কথায় অপূর্ব, অপূর্ব, মানে কোনো কথা হবে না, ঠিক আছে? জাস্ট তোমরা দেখো, এই জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে, হালকা হালকা। আর আমার ঠোঁটের অবস্থা মানে এটা শুকনো হয়ে পড়ে গেছে, এখন একটু হালকা হালকা রক্ত বেরোচ্ছে। আর আমি এই সবে স্নান করলাম, পুরো মাথায় স্নান করিনি, কারণ মাথাটা ভেবেছিলাম ধোবো, কিন্তু 50 টাকা বালতি। হয়তো তুমি ঠান্ডা জলে স্নান করতে পারো, ঠান্ডা জল মানে পাহাড়ে বরফ গলা জল, ওই জলে স্নান করা যাবে না। তো ওই জন্য ওই জলে স্নান করলাম না। আমি 1 বালতি জল নিয়েছিলাম, তো 1 বালতি জল আমার মোটামুটি স্নান হয়ে গেছে। আর সেরকম সব কিছু থাকলে আমরা কালকে যাত্রা শুরু করব। এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এখন অনেকটা রিল্যাক্স লাগছে, কারণ আসার থেকে এত শরীরটা খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমি সবে উঠলাম আর উঠে স্নান করলাম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের কালকে যাত্রা করতে আমরা পারবো না। স্নান করার পর একটু খিদে পাচ্ছে, আমার একটু অল্প খিদে পেয়েছে, সন্দীপের একটু বেশি খিদে পেয়েছে। এখানে এখন বিকেলের খাবার দিচ্ছে, প্রচুর খাবার রয়েছে, কিন্তু আমাদের অল্প খিদে পেয়েছে। তো দেখা যাক কি পাওয়া যায়। ভেবেছিলাম চা খাবো, তো চা না নিয়ে এই যে একটু পায়েস খাচ্ছি। পায়েস বলতেই দুধ আর চাল, ব্যাস এটাই। তো এটাই আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে টোটাল 8 জন আমরা রয়েছি। তো দেখো, এরা হচ্ছে 4 জন, আর এরা এই পাশে, আমরা এই দিকটায়। আমাদেরও 4 জন, তো 8 জন। আর আমাদের প্রত্যেক খাটের জন্য, মানে প্রত্যেকটা বেডের জন্য আমাদের কাছ থেকে নিয়েছে 600 টাকা করে। তো বৃষ্টি হচ্ছে বাইরে ভালো। তো রাত্রেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে 8:30, আর আমরা এখন রাত্রের খাবার খেতে এসেছি। দেখো, গরম গরম এখানে এটা কি হচ্ছে বলো তো? রুটি হচ্ছে। এটাকে কি রুটি বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, এভাবে একদম পুরো হাতে গরম, তার সাথে বাটার রয়েছে, মানে খাবার দাবার ভালো। আর বেশ ভিড়, মানে খুব ভালো ভিড়। আর সত্যি কথা বলতে আমি না ভিড়ের মধ্যে ঠিক ক্যামেরা করতে পারি না, এটা আমার একটু সমস্যা হয়। আমি মনে হয় যে ফোনটা এক্ষুনি পড়ে যাবে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছে। মানে শীতকালে আমাদের ওখানে যেই রকম ঠান্ডা লাগে সেই রকম আমার ঠান্ডা লাগছে। আমার শরীরটা একটু খারাপ লাগছে, কারণ এতটা জার্নি করে এসেছি আর একটু গাটায় জ্বর জ্বর মনে হচ্ছে। তো আমরা এখানে এখন খাবো। তো কি খাওয়া যায় দেখতেই পাচ্ছ, ভিড়, প্রচুর ভিড়। অনেকে কিন্তু খালি গায়ে রয়েছে, মানে খালি গায়ে বলতে কোনো সোয়েটার বা এরকম কিছু পরেনি। আমি জানি না ওদের ঠান্ডা লাগছে নাকি। তো আমি এখানে এখন খাবার নিয়েছি, ভাত নিয়েছি অল্প, আর এটা হচ্ছে একটা কি জানি না তরকারি। আর এই যে তরকারিটা ফুলকপি টুলকপি দিয়ে বানিয়েছে, খুব ভালো হয়েছে। আর নিয়েছি একটা রুটি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ বসার কোনো জায়গা পাইনি, তাই জন্য। আর এই যে ফুলকপি দিয়ে যে তরকারিটা বানিয়েছে, ওটা দারুণ বানিয়েছে, অল্পই দিয়েছে। তো এটা শেষ করি, তারপরে আবার যাব। আর এখানে খাবার কিন্তু কোনো রকম নষ্ট করা চলবে না, এটা খুব একটু স্ট্রিক্টলি। একদিকে ঠিকই, কারণ অনেকেই না অনেক এক্সট্রা খাবার না খেতে পেয়ে ফেলে দেয়। তো এটা ভালো জিনিস না। যতটুকুন আমরা খেতে পারবো, আমার মনে হয় ততটুকুন খাবার নেওয়াটাই বেটার। আমাদের যদি লাগে আবার
পরে চেয়ে নেবো, ঠিক আছে, বাট খাবার নষ্ট করা এটা একদমই ভালো না। আর এই যে দেখো, থালা এভাবে পরিষ্কার করে একদম শুকনো এর কাপড়ে করে মুছে একদম পরিষ্কার করছে। আমার হাতে এটা কি বলো তো, তিলের নাড়ু। ভাবো, এখানে এসে তিলের নাড়ু খাচ্ছি। প্রথমে এটা খুঁজে পাইনি, তারপর অনেকেই খাচ্ছিল, ওনাদেরকে জিজ্ঞাসা করার পর তারপরে তিলের নাড়ুটা খুঁজে পেয়েছিলাম। তারপর একটু দুধ খাচ্ছিলাম। আর দুধ বলতে যে একদম সেরকম দুধ না, হ্যাঁ তাও ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা এরকম দুধ, মানে ঠান্ডার সময় এরকম গরম জিনিস ভালোই লাগে খেতে। তো যাই হোক, বৃষ্টি পড়ে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কি, একদম কাদা আর খুব পিচ্ছিল টাইপের হয়ে গেছে। আর সবাই যে যার মতন গান চালিয়ে না একদম দেদার নাচ করছে, খুবই মজা করছে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, বেশিরভাগ ওই সোয়েটারের দোকান, কিন্তু সোয়েটার, চাদর এই সব, কিন্তু তাছাড়াও এখানে সবই পাওয়া যাবে, মানে জুতো থেকে শুরু করে রেনকট, ছাতা, সব কিছু। আমি বাড়ি থেকে শ্যাম্পু আনতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য আমি শ্যাম্পু কিনেছিলাম। তবে হ্যাঁ, এখানে না সব জিনিসের দাম বেশি। যেমন একটা শ্যাম্পু পাতা যেখানে আমরা বাজারে যেটা আমাদের 5 টাকা দাম, এখানে ওরা 7 টাকা করে নিচ্ছে, তো 2-3 টাকা এক্সট্রা নিচ্ছে, জানি না কেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চারিপাশে মানে দুই পাশের দোকান রয়েছে, অনেক মানুষ কিনছে, কিনতে ইচ্ছে করছে, বাট ওখানে এখান থেকে কিনে জিনিসগুলোকে বয়ে নিয়ে যাওয়া আমার দ্বারাই সম্ভব না। তো এখানে আমরা কিছুই কিনবো না, আর মোটামুটি আমাদের তো ব্যাগে ধরবেও না, আর সব কিছু আমরা নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প, মানে ট্রেন্ড, দেখতে পাচ্ছ। সবাই এই যে এনারা হচ্ছে এনাদের ব্যাগ গোছাচ্ছে। আর এখানে কিন্তু লাইট, ফোনের চার্জ দেওয়া সমস্ত কিছু একদম ঠিকঠাক রয়েছে, সব কিছুই করা যাবে। তবে হ্যাঁ, একসাথে অনেকজন চার্জ দিতে পারবে না, ওই 2জন করে দিতে হবে। আমি একটু সামনের দিকে যাব, বেশ ঠান্ডা হাওয়া বইছে, মানে খুব ভালো। সামনে একটা নদী বইছে, নদীটার নাম হচ্ছে লিডার নদী। তো ওটা তোমাদেরকে কালকে দেখাবো। আর ওই নদীটার জন্যই না আরও মানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর বৃষ্টি তো পড়ছে হালকা হালকা। গাছগুলো রয়েছে দেখো, পুরো গাছ, আর তার সাথে কাঁটার তারের বেড়া। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা পতাকা, আমাদের জাতীয় পতাকা, গেরুয়া, সাদা, সবুজ। আর এই যে কাঁটা তারের বেড়ার তারপরে না ওই সিআরপিএফরা মনে হয় ওখানে আছে, তো ওরাই হচ্ছে, আমি দেখলাম ওদের ক্যাম্প রয়েছে হয়তো। আর এই যে কাঁটাতারের বেড়ার পেছনে হচ্ছে লিডার নদী। নদীটার এত শব্দ হচ্ছে জলের, মানে বলার মতন না। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনগুলো কীরকম, পুরোটা একদম, আর খুব বড় মানে জায়গা, প্রচুর বড় জায়গা, বেশ ভালো লাগছে। এবার ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে কষ্ট হচ্ছে, এমন নয় যে কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে এই জন্য, বৃষ্টিটা যদি না হতো তাহলে মনে হয় সবথেকে বেশি ভালো হতো। যখন আমরা জম্মুতে ছিলাম তখন মনে হচ্ছিল যে কাশ যদি বৃষ্টিটা হতো, কারণ ওখানে এত গরম ছিল, একটু বৃষ্টি হলে শান্তি, মানে ওয়েদারটা ভালো হতো। তো এখানে এসে যেটা দেখলাম যে বৃষ্টি হলে বড্ড প্রবলেম, মানে আমরা জাস্ট বাস থেকে নামার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে এখনও পড়ছে, এখন হয়তো বন্ধ হয়েছে, মানে এখন পড়ছে না, কিন্তু তখন ওই সময়টা আমি মানে কিচ্ছু করতে পারিনি, কোনো কিছু ছবিও তুলতে পারিনি বা কিছুই করতে পারিনি, কারণ এত বৃষ্টি, এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানে পুরো জামা কাপড় ভিজে গেছে, হ্যাঁ চুল ফুল, মানে সে একাকার, মানে একটা বিচ্ছিরি কাণ্ড। এখন ওয়েদারটা বেশ ভালো, ভগবানের কাছে এটাই মানে প্রার্থনা যে ভালো করে যেন দর্শন করতে পারি, বৃষ্টিটা যেন না হয়, কারণ বৃষ্টি হলে সত্যিই সমস্যা, বিশেষ করে পাহাড়ি এলাকায়। সবথেকে বড় জিনিস যেটা অসুবিধা হচ্ছে জুতো, মোজা ভিজে একাকার কাণ্ড। হ্যাঁ,
তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুম, কারণ ঘুমিয়ে পড়বো। যদি আমাদের যাত্রা শুরু হয় তাহলে হয়তো আমরা রাত্রিবেলা ওই 3টের সময় বেরোবো। তো সেই জন্য ঘুমিয়ে তো পড়তেই হবে। আর তো এখন ঠান্ডা লাগছিল, এখন গরম করছে আবার। তো এখন ঘুমিয়ে পড়ি, আবার সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড নাইট।